হাই বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে যেটা আমার রোজ রুটিন, ঠাকুরকে নমস্কার করে খাট থেকে নেমে এবার নোংরা বালতিতে নোংরা ফেলে দিয়ে এসেছি। নোংরা ফেলে দিয়ে এসে কতগুলো জামা ছিল ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রেখে তারপরে খাওয়া জলকাটা ভরলাম, ভরে তারপরে জামা কাটা কাচলাম। বেশি তো না, অল্প দুটো কেচে মেলে তারপরে জামা কী বলে ওটাকে, বাসনগুলো মাজলাম। বাসনগুলো মেজে তারপরে ঘরে এলাম। ঘরে এসে আর মা চা করলো, সে চা খেলাম। খেয়ে বিছানা তুললাম। এখন একটু কাজ আছে, ঘর বারান্দা ঝাড় দেবো। ঘর বারান্দা ঝাড় দিয়ে বিছানাটা একটু একটু ঝাড় দিয়ে একটু টান করে দেবো, একটু টান করে দেবো। দিয়ে আমি চান করবো। আমি একটু মাথাটা না ঘষবো। দেখো মাথাটা না প্রচণ্ড আটা হয়েছে, তার জন্য না একটু মাথাটা ঘষবো। দিয়ে তোমাদের বলে দিচ্ছি, মাথা ঘষার আগে যেদিন তুমি মাথা ঘষবে সেদিন ভালো করে যেই তেলটা মাখো তোমরা, কি নারকেল তেল হোক, যে কোনো তেল তোমরা যদি মাথায় মাখো, সেই তেলটা ভালো করে চপচপ করে আগের দিন মেখে নেবে। তারপরে মাথা ঘষার 2 ঘন্টা আগে ভালো করে জটটাকে ছাড়িয়ে দেবে। তারপরে ভালো করে মাথাটা ঘষবে, তাহলে মাথায় না জট পাকে না, ভালো এই দেখো সিল্কি ভালো চুলটা হয়। আমি সেইভাবেই করি, তোমরা সেইভাবে করবে, তা তোমার চুল উঠবে না, ভালো থাকবে। যাই হোক, আমি এখন মাথাটা ঘষার আগে মাথাটা ঘষেছিলাম, চুলটাকে আমি এখন খবরটা নেবো। মাথায় আগের দিন তেল দিয়ে রাখলে তেলটা ভালো মুসলাম হয়। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি। এই শ্যাম্পুটা ব্যবহার করে চুল ওঠা, চুল গজানো সব এটাতে পেয়েছি। এই শ্যাম্পুটা তোমাদের কাছে খুব ভালো। দেখো, আমি এই শ্যাম্পুটা এখন মাখবো। মেখে তারপরে তোমাদের সাথে পরে আসছি। টাটা। এখন ভিডিওটা অফ থাকবে। বন্ধুরা, আমি টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে কি রান্না হবে চলো দেখি। এখানে হচ্ছে পোলাওয়ের জন্য চাল নিয়ে নিয়েছি। এই দেখো পোলাও। এখানে হচ্ছে একটু হলুদ দিয়েছে মা। আর এখানে আছে কি বলে, মগজ, কাঠবাদাম, তারপরে কাজু বাদাম, কিশমিশ, সব কিছু মাখিয়ে নিয়েছে মা। এটা হচ্ছে পোলাও হবে, ঠিক আছে, পোলাও হবে। আর হয়েছে আজ শনিবার এমনিতেই। আর এখানে হয়েছে, দেখো এখানে হয়েছে ফুলকপির রোস্ট। এখানে কি কি দেওয়া হয়েছে বলছি, দাঁড়াও। এর মধ্যে কী কী দেওয়া হয়েছে তোমাদের বলছি। আর আরেক গ্যাসে বলছি টুকুর জন্য ম্যাগি। আর এখানে আছে বেগুনি হবে, দেখো বেগুনি হবে। বেগুনের সাইজটা দেখেছো, এত সুন্দর, দেখো তোমরা, ঠিক আছে। বেগুনি হবে, কিসের জন্য হবে সেটা তোমাদের বলছি। আর কি হয়েছে, আর এই যে চাটনি। এই দুধ, দেখো 1 হাঁড়ি দুধ। এই দুধ জন্মদিনটা স্পেশাল হচ্ছে পায়েসে। পায়েস যদি না হয় না, জন্মদিন না শুভ হয় না। জন্মদিনে পায়েসটাই সেরা, তাই তো। তার জন্য এই জন্মদিনে পায়েস হবে। দুধ নিয়ে এসছে মা, প্যাকেট দুধটা, এই দুধ পায়েস হবে। আর এই যে পায়েসের জন্য মা নিয়ে এসছে এই যে আমল দুধ, মানে 3 প্যাকেট না 4 প্যাকেট দুধ নিয়ে এসছে। তার সাথে আবার একটুখানি পাইল্ট করবে বলে এই যে আমল দুধ। আর এই যে চাল আছে আরও ঘরে, আরও চাল দেবে, নিয়ে এসেছে। ঘি দেবে। আজকে বারের দিন, আজকে আমার বাবার শুভ জন্মদিন। আজকে আমি আমার বাবাকে একটা কী গিফট দেবো সেটা তোমাদের পরের ভিডিওয়ে দেখাবো, বাবাকে কী গিফট দেবো। আর এটা হচ্ছে আমার বাবা তো চায় যে সবাই মিলে খেতে, আনন্দ ভালোবাসা, সবাই চায় যে সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক, সে চায়। কিন্তু আমার ঠাকুমা দাদু মরে গেছে। তখন আমার ঠাকুমা দাদুই মানে আমার ঠাকুমাই জন্মদিনটা করতো। যখন আমার ঠাকুমা বেঁচে ছিল
তখন আমার ঠাকুমা আমার বাবা মাকে বলে যায়, যখন আমি থাকবো না তখন একটুখানি সামনে পায়েসটা একটুখানি দিও, আমার ছেলেকে, মেজো ছেলেকে পায়েসটুকুনি দিও, কেন জন্মদিনের শুভ পায়েস, এটুকুনি আমার ঠাকুমা বলে গেছিলো। তার জন্য আমাদের যেটুকুনি আয়োজন, মানে যেটুকুনি ক্ষমতা তার বেশি আমরা করতে পারবো না, সেইটুকুনি দিয়ে আমরা করি। আর এখন ভিডিওটা অফ থাকুক, পরে আসছে আমাদের কাছে। এ দেখো রোস্টের মধ্যে দেওয়া হয়েছে, এই রোস্টের মধ্যে দেওয়া হয়েছে ফুলকপি রোস্টে সবাইকে এক দাও, দই দেওয়া হয়েছে, টক দই, তারপরে দেওয়া হয়েছে এলাচ, তারপরে দেওয়া হয়েছে কাঁচা বাদাম বাটা, তারপরে মগজ বাটা, তারপরে কাজু বাদাম বাটা সব বাটা দেওয়া হয়েছে।